ট্রাম্পের স্পর্ধা, চীনকে অভূতপূর্ব হুমকি, বাণিজ্য যুদ্ধের নতুন উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি দিলেন চীনকে। এমন ধরনের হুমকি আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা যায়নি। ট্রাম্প সরাসরি বলেছেন, চাইলে যুক্তরাষ্ট্র চীনকে ধ্বংস করে দিতে সক্ষম। তার এই উক্তি বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সম্পর্ক কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত মিললেও ট্রাম্পের নতুন মন্তব্যে সেই সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় ঘেরা। ওয়াশিংটনের এই প্রেসিডেন্ট বলেন, চীনের হাতে কিছু তাস আছে, কিন্তু আমাদের হাতেও সমান শক্তিশালী তাস রয়েছে। আমি চাই না সেই তাস খেলতে হোক, তবে যদি খেলতেই হয় চীন ধ্বংস হয়ে যাবে। তার ভাষায় বোঝা যায়, চীনকে কৌশলগতভাবে কোণঠাসা করার মতো সব ক্ষমতা আমেরিকার হাতে রয়েছে। যদিও তিনি একসাথে আশাবাদও প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একদিন দুর্দান্ত সম্পর্ক তৈরি হবে। তবে ট্রাম্পের বক্তব্য কেবল সামরিক বা কূটনৈতিক সীমার মধ্যেই আটকে থাকেনি। তিনি সরাসরি চীনের নিয়ন্ত্রিত চুম্বকীয় কাঁচামাল বা রেয়ার আর্থ ম্যাগনেট ইস্যুতেও হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রকে হয় চীন ম্যাগনেট সরবরাহ করবে, নয়তো তাদের ওপর 200% বা তারও বেশি শুল্ক আরোপ করা হবে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন সরকার বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর নির্মাতা ইন্টেল কর্পোরেশনের 10% শেয়ার দাবি করেছে। অথচ ইন্টেলের মতো প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে চীনের ম্যাগনেট আমদানির ওপর নির্ভরশীল। সুতরাং এই খনিজ সরবরাহে কোনো ধরনের সীমাবদ্ধতা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পকে বড় ধাক্কায় ফেলতে পারে। উল্লেখযোগ্য যে চীন বর্তমানে বিশ্বের প্রায় 90% ম্যাগনেট বাজার নিয়ন্ত্রণ করে। স্মার্টফোন, সেমিকন্ডাক্টর চিপ সহ নানা আধুনিক প্রযুক্তি পণ্যের উৎপাদনে এই উপাদান অপরিহার্য। ফলে চীনের এই আধিপত্য তাকে বৈশ্বিক অর্থনীতিতে একটি শক্তিশালী হাতিয়ার প্রদান করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকির জবাবে চীন তার রেয়ার আর্থ এবং ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। এতে আমেরিকার বাজারে সরবরাহ কমতে থাকে, কিন্তু জুলাই মাসে উল্টো পরিস্থিতি তৈরি হয়। চীনের কাস্টমস তথ্য বলছে, ওই মাসে বিরল খনিজের রপ্তানি জুনের তুলনায় 4700 টন বেড়েছে। অর্থাৎ একদিকে আমেরিকার হুমকি, অন্যদিকে চীনের রপ্তানি নীতি, উভয় মিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ ধরনের হুমকি কেবল চীনকেই নয়, বৈশ্বিক বাজারকেও অস্থির করতে পারে। কারণ রেয়ার আর্থ ম্যাগনেট শুধু প্রযুক্তি নয়, প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য উপাদান। এ নিয়ে যদি দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তবে এর প্রভাব গোটা বিশ্ব অর্থনীতিতে পড়তে বাধ্য। সব মিলিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র চীন সম্পর্ককে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। যদিও তিনি সুসম্পর্কের আশাবাদ ব্যক্ত করেছেন, তবে বাস্তবে তার কঠোর বার্তা বৈশ্বিক কূটনীতি ও বাণিজ্যের ওপর নতুন চাপ তৈরি করেছে।